আর বাবার ইন্দ্রের মতো সম্পত্তি ছিল, যার নাম হলো ষোড়শ গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিল, যার নাম রঘুনাথ দাস। বলি না শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছাই গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরো। আর এই ছজনের মধ্যে একজন ছিল বাবা রঘুনাথ দাস। বাবা ছিল আর জ্যাঠা ছিল হিরণ্য দাস আর গোবর্ধন দাস। এর বাবাদের ইন্দ্রের মতো সম্পত্তি ছিল। 12 লক্ষ স্বর্ণ মুদ্রা এদের আয় ছিল। 4 লক্ষ স্বর্ণ মুদ্রা বাবা শুধু নবাবকে কর দিত, আর 8 লক্ষ স্বর্ণ মুদ্রা এদের সংসারে থাকতো। তার মানে কত বড় ধনী, কত জমিদার। আর এই জমিদারের বাড়িতে কোনো পুত্র সন্তান ছিল না। একটা কথা বলে যাই মাইরা, যদি কারোর ঘরে সন্তান সন্ততি না আসে, বিশ্বাস যদি করেন আমার কথা, চলে যাবেন নিয়ম সেবার মাসে, দামোদর মাসে বৃন্দাবনে রাধা কুণ্ডের দিকে। আমার রাধা রানী বড় করুণাময়ী, আমার রাধা রানী বড় কৃপাময়ী গো। রাধা রানীর মতো করুণাময়ী আর কেউ নেই। যদি কারোর সংসারে পুত্র সন্তান না থাকে, চলে যাবে রাধা কুণ্ডের দিকে নিয়ম সেবার মাসে। দেখবেন একটা স্নান যোগ থাকে, সেই যোগে স্নান করবেন গভীর রাত্রিবেলা। রাধা কুণ্ডে স্নান করে রাধা রানীর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইবেন, রাধে একটা কৃষ্ণবালা পাখি তুমি। আমার বিশ্বাস হরিবাসরে বলে যাচ্ছি, তার কোল আলো হবেই হবে। তবে সেই আরতিটা রাধা রানীর কাছে জানাতে হবে, তবে এটা সংসার পরিপূর্ণ হবে। এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস এরা চেয়েছিল, পেয়েছিল বাবা একটা কৃষ্ণ বলা পাখি, যার নাম রেখেছিল রঘুনাথ। কিন্তু ওই যে রাধা রানীর কাছে চাওয়া ছেলে, সে কি সিরিয়াল দেখা ছেলে হবে নাকি জগৎ সংসারের বাবা আজে বাজে ছেলেদের মতো হবে? রাধা রানী যে সন্তান পাঠায়, সে তো তেমন যেমন তেমন ছেলে না। রঘুনাথ ছোট্টবেলা থেকে বাবা তার হৃদয়ে বৈরাগ্যের ভাব। 5 বছর বয়স হয়েছে, শুধু ঘর ছেড়ে চলে যায়, তার কোনো কিছু ভালো লাগে না। তার শুধু একটাই কথা, কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো। আবার ওই জ্যাঠামশাই হিরণ্য দাস আবার নারী প্রহরীদের দ্বারা ধরে আনে। যতবার চলে যায় ছেলে সংসারে ছেড়ে, আবার ধরে আনে ছোট্ট ছেলেটা। যেখানে হরিনাম হয়, যেখানে ভাগবত হয়, যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে বৈষ্ণবরা আসে, ওই ছোট্ট রঘুনাথ তাদের মাঝখানে গিয়ে বসে থাকে। আবার জ্যাঠামশাই ধনী, আবার দারোয়ান থেকে এনে মনে মনে চিন্তা করলো, এ ছেলে তো কখন বলতে কখন চলে যাবে, তাহলে ওকে এবার বেঁধে রাখতে হবে। কি গো, যার হৃদয়ে একবার কৃষ্ণ প্রেম ধন জেগেছে, তার হাত বাঁধবে, তার পা বাঁধবে, কিন্তু তার মনটাকে তুমি কি করে বেঁধে রাখবে? হরিবল হরিবল। শিকলে বন্দী করে রেখেছে রঘুনাথ দাসকে, যাতে কৃষ্ণ নাম বলতে বলতে চলে না যায়। ছেলেটা কিছু খায় না, শুধু পড়ে পড়ে কাঁদে। জ্যাঠামশাই হিরণ্য দাস এসে বলছে, আচ্ছা রঘু, ও রঘু, সত্যি করে বল না বাবা, তোর কি হয়েছে? আজ আমি তোর জ্যাঠামশাই বলছে, তুই কি চাস বল। আমি কথা দিলাম, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। সঙ্গে সঙ্গে রঘুনাথের হাতে পায়ে শিকল বাঁধা, তো ছেলে যাতে চলে না যায়। জ্যাঠামশাই, আমি যা চাইবো তুমি দেবে? দেবো বাবা, দেবো। তুই একবার বল, কিন্তু তুই আমার করে খাওয়া দাওয়া বন্ধ করে কাঁদিস না বাবা। তুই আমাকে বল কি চাস। আমি কথা দিলাম তোর জেঠু, আমি তোকে দেবো। জেঠু, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ ছাড়া প্রাণে আছে না। জেঠু, কৃষ্ণ জেঠু এনে দাও, বলো আমি যে কৃষ্ণ, আমি যে কৃষ্ণ
একবারে এনে দাও কৃষ্ণ এনে দাও কেউ বোঝে না মনে জেঠু বলবো আমি কার কেউ বোঝে না এই মনে বলবো আমি কার কৃষ্ণ দাও তুই তো কেঁদে কেঁদে মরে যাবি না জেঠু না মরবো না তুমি তো অন্তত আমায় বোঝো কৃষ্ণ এনে দাও রঘু রঘু কাঁদিস না বাবা আমি কথা দিলাম কৃষ্ণ আমি কথা দিলাম আমি তোর কাছে কৃষ্ণ এনে দেবো কিন্তু কাঁদিস না তুই তো কৃষ্ণ নামে কেঁদে কেঁদে মরে যাবি যেটা তুমি এনে দেবে দেব বাবা মারা সিদ্ধান্ত নিল রঘুনাথকে বিয়ে দিতে হবে আর বিয়ে দিলে কৃষ্ণ নামের ভূতটা মাথা থেকে নেমে যাবে কিন্তু যার হৃদয়ে একবার কৃষ্ণ প্রেমে আগুন জ্বলে তারে যে জগতে আর কিছু ভালো লাগে না যার হৃদয়ে সে নয়নে জানে সারা জীবন ভেসে রঘুনাথকে বিয়ে দেওয়া হলো স্বর্গের নর্তকী অপ্সরার মতো দেখতে যার নাম হলো রত্নাবতী এই রত্নাবতীর বিয়ে দেওয়া হলো বিয়ের দিন চলে গেল কাল রাত্রি চলে গেল বাসর সজ্জা পরিণতিটা দেখেন কৃষ্ণ ভক্তের কি দশা হয় ওই ফুল সজ্জার ঘরে রঘুনাথ নিরজনে বসে নয়ন জল